নম্বর নামে ভালো এক কাজ হয় না, তিনও কাজ হয় না। টাকি পৌরসভার জল যন্ত্রণা, একাধিক ওয়ার্ডে দিনের পর দিন জলমগ্ন, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। বর্ষার বৃষ্টিতে জলমগ্ন টাকি পৌরসভার একাধিক এলাকা, দিনের পর দিন জমা জল, বেহাল রাস্তাঘাট ও বন্ধ নিকাশি ব্যবস্থায় নাজেহাল সাধারণ মানুষ। বিশেষ করে 1, 2, 7, 10, 11, 12, 14 নম্বর ওয়ার্ডে পরিস্থিতি আরো দুর্বিষহ বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃষ্টি থেমে গেলেও জমা জল দিনের পর দিন নামছে না। কোথাও কোথাও হাঁটু সমান জল জমে রয়েছে। এর জেরে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের বাড়ির বাইরে বেরোনো কার্যত কঠিন হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে জল জমে থাকায় বাড়ছে সাপ পোকামাকড়ের উপদ্রব। জমা জল পচে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং সেই জলের মধ্যে দিয়ে চলাচল করতে গিয়ে পায়ে অ্যালার্জি সহ নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ বাসিন্দাদের। জলে বুড়িয়ে আছে, হ্যাঁ, আমরা জলের মধ্যে বাস করছি চারিদিকে। আচ্ছা, আমাদের বেরোনোর কোনো লাইন নেই, রাত্রিরে চলাফেরা করা যায় না সাপ পোকামাকড়ের ভয়তে। হ্যাঁ, চারিদিকে এটা বন জঙ্গল ভর্তি হয়ে গেছে জলে, কোনো লাইন নেই। তো জল তো বৃষ্টি হলেই আপনি বারান্দায় জল উঠে যাচ্ছে। তো পৌরসভা কি করছে? পৌরসভা কি করছে পৌরসভাই জানে, আমরা আর কি বলবো। জানিয়েছেন পৌরসভাকে? পৌরসভাকে আমরা, আমাদের যে কাউন্সিলর ছিল তা সে তো সবই দেখছে, সবই আমাদের কি ব্যবস্থা করলো কিছুই করিনি। পাশে পুকুর আছে, ওই রাস্তা ভেঙে যাচ্ছে, ওখান থেকে আমাদের গাড়ি নিয়ে ঢোকারও খুব ভয়। একটা ভ্যান ঢুকতে গেলেও মানে ভয় খুব। শুধু জল জমায় নয়, পৌর এলাকার রাস্তাঘাটের বেহাল দশা নিয়েও ক্ষোভ রয়েছে মানুষের মধ্যে। তাদের দাবি, পৌরসভার বিভিন্ন এলাকার একাধিক রাস্তা বর্তমানে চলাচলের অযোগ্য। রাস্তার খানাখন্দের কারণে শিশু থেকে সাধারণ মানুষ সকলকেই প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। স্থানীয়দের আরও অভিযোগ, নিকাশি ব্যবস্থাও কার্যত বন্ধ। ফলে বৃষ্টির জল বেরোনোর পথ না থাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় জল জমে থাকছে। এই সমস্যার কথা একাধিকবার পৌরসভা ও স্থানীয় কাউন্সিলরদের জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি বলে দাবি তাদের। এলাকার মানুষের ক্ষোভ, ভোটের সময় আমরা নাগরিক, আর ভোট চলে গেলে আমরা নাগরিক নই। অবিলম্বে জল নিকাশি ব্যবস্থা স্বাভাবিক করা, রাস্তা সংস্কার এবং জমা জলের সমস্যা থেকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন তারা। যদিও বাসিন্দাদের অভিযোগ প্রসঙ্গে টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখার্জি বলেন, তাদের সমস্যা তারা তো বলবেই, সমস্যা তো অবশ্যই হচ্ছে। গতকাল আমাদের একটা নির্দেশ এসেছে, সেই নির্দেশ অনুযায়ী আমরা নিজেদের মধ্যে পর্যালোচনা শুরু করে দিয়েছি। আগামী 15ই আগস্টের মধ্যে আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে। এখন দেখার পৌরসভার আশ্বাস অনুযায়ী 15ই আগস্টের মধ্যে টাকি পৌর এলাকার জল যন্ত্রণা ও নিকাশি সমস্যার কতটা সমাধান হয়। এলাকায় আমাদের রাস্তাঘাটের খুব অবস্থা খারাপ। আমরা এখানে বাস করি বটে, কিন্তু আমাদের চলার মতন রাস্তা নেই। তেমন এত জল জমে, যার ফলে গাড়ি কোনো মতে যায় না। তবু ওরা যা করে টেনি টুনি ঠেলি নিয়ে যায়। জমি থাকবে তো কত জল সরবে। রাস্তাঘাট তো সব দিক থেকে ড্রেন পর্যন্ত বন্ধ হয়ে রয়েছে, অপরিষ্কার হয়ে রয়েছে ড্রেনগুলো, যার ফলে জল যায় না। কিন্তু আমরা 1 নম্বর ওয়ার্ডে বাস করি, আমরা যে 1 নম্বর ওয়ার্ড, এটা আমরা লোকের সাথে করি পাচ্ছি না। টাকি পৌরসভা তো আছেই, কিন্তু আমাদেরটা জন্য আরো বেশি, আমরা আবাদে বাস করছি, এরা মনে হচ্ছে যেন। স্বপন ঘোষ। এখানে যেটা রাস্তা তা মনেই হবে না, ওই গোড়ায় মাটি নেই, ওখান থেকে একটা গাড়ি আসলে ভেঙে পড়বে। আমরা চাচ্ছি রাস্তাঘাট ভালো হোক, আমাদের জল ছাড়া লাইনটা ভালো হোক, আমরা যাতে ভালোভাবে বাঁচতে পারি। আমার নাম ঝর্ণা দাস। ঠিক হওয়ার কোনো উপায় হয় না। এবছর না ওবছর হবে, ওবছর না ওবছর হবে, রাস্তা কোনো বছরই ঘুরে আসে না, ভালো তো হয় না। কি বলবো, এখন সরকার যেটা করবে সেটাই হবে। এই পৌরসভার কত নম্বর ওয়ার্ড এটা? 1 নম্বর নামে ভালো এক কাজ হয় না, তিনও কাজ হয় না। আমার নাম সবিতা ঘোষ। টাকি পৌরসভা বেহাল দশা। তার মধ্যে পৌরপ্রধান তো যখনই আমরা গিয়ে কোনো কিছু বলছি সেটাকে ভীষণ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে আর কি। কোনো অর্ডার নেই, টাকা নেই। এখন বিষয় হচ্ছে, আমরা দেখেছি আমার পাড়া আমার সমাধানে প্রায় 10 লক্ষ টাকা করে একটা বুথ পারপাস ওরা পেয়েছিল। সে টাকাগুলো কোথায় গেল? কারণ রাস্তাটা একদিনে খারাপ হয়নি, যে সরকার এসেছে 3 মাস, তার আগে তো রাস্তার অবস্থা এরকমই ছিল। তারপরে আপনাদের ওদের এখনও টাকা যেটা আছে পথসাথীর টাকা, সেগুলোও এখনও খরচা করছে না। এখন তো যেটা সমস্যা শুনছি, টেন্ডার নিয়ে গণ্ডগোল, যে এইগুলো কারা করবে। এখনও সেই খাওয়াখাওয়ি গণ্ডগোলই চলছে। আর তাছাড়া রাস্তা শুধু নয়, এই রাস্তায় বাচ্চা কাচ্চা যাওয়ার সমস্যা, বয়স্ক মানুষের যাওয়ার সমস্যা, গর্ভবতী মাদের ভীষণ সমস্যা। একটা হসপিটালের সমস্যা, হসপিটালে নিয়ে যেতে গেলে রাত্রেবেলা পরিষেবা পাওয়া যাচ্ছে না। 10 নম্বর ওয়ার্ডের গাজীপাড়া বলে একটি রাস্তা আছে, যেখানে কয়েকশো মানুষের পরিবার বাস করে। সেখানে যদি রাত্রেবেলা কারো অসুস্থ হয়, একটা অ্যাম্বুলেন্স ঢুকবে না। রাস্তাটা মিডিল দিয়ে পুরো ভাঙা, মিডিল দিয়ে খুঁড়েছে, কিন্তু ওটাকে ভর্তি করে পরিষ্কার করেনি। প্রতিটা রাস্তার ভিতরের অংশগুলো পুরো একটু বৃষ্টি হলে পুরো জলমগ্ন অবস্থা। ড্রেন বলে কোনো পরিষেবা নেই। এক কথা, টাকি পৌরসভার রাস্তাঘাট শুধু না, সমস্ত রকম পরিষেবা জনমুখী পরিষেবা দিতে এই পৌরসভা ব্যর্থ। মানুষের কথা তো অস্বীকার করা যাবে না। দ্বিতীয় ব্যাপার, এই প্রায় 3 মাস হয়ে গেল, 4 মাস হয়ে গেল, তো কোনো কাজই করা যাচ্ছে না, বুঝতে পেরেছো? এইবার সবটাই তো হতে হতে বন্ধ হয়ে রয়েছে। এইবার ঘটনা হলো, গতকাল আমাদের একটা অর্ডার এসে গেছিলো, আমরা রাত্রিরে কালকে প্রায় 1:30-2 অবধি কাজ করেছি সবাই মিলে। আজকে সব এমইডি ইঞ্জিনিয়ারের দপ্তরে আর ইউডিএমএ, অর্থাৎ আমাদের যে মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স দপ্তরে সব জমা করাতে বলেছিল। ইমার্জেন্সি 15 তারিখের মধ্যে আশা করা যাচ্ছে সব কাজ শুরু হবে, বুঝলে তো?